আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, জাস্ট শেয়ার করছি গত সপ্তাহে বাচ্চাদের ডিমান্ডে অনুষ্ঠান বাড়ির মতন করে রান্না করেছিলাম। বাচ্চারা বলছে যে মা অনেকদিন থেকে বিয়ে বাড়ি খাওয়া নেই, তো তুমি বিয়ে বাড়ির মতন করে বাড়িতে রান্না করো। তো ঠিক আছে, সানডে যেহেতু চিকেন তো হবেই, তো সেই জন্য বানিয়ে দিলাম। তন্দুরি চিকেন বানালাম, গ্রিন চাটনি দিয়ে সার্ভ করলাম। জাস্ট বাচ্চারা তো খুশ। আর এখানে বানিয়েছি ঝরঝরে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমার দম ফ্রাইড রাইস। তো একদম ঘি মশলা মশলা কম, দেখতে যতটা আকর্ষণীয় লাগছে, খেতে তো অসম্ভব মজা হয়েছিল। তো এইভাবে রান্নাবান্না করে বাচ্চাদেরকে একটু বাড়িতে ট্রিট অবশ্যই দেওয়া যেতে পারে। বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়িতে খুব রিচ হয়, কিন্তু এটা একটু হালকা ফুলকা ভাবেই বানিয়েছি। দুর্দান্ত স্বাদের এই ঝরঝরে দম ফ্রাইড রাইস। তো পরিবেশনটাও ঠিক একই করলাম স্টার্টারের পর। এই তো মেন কোর্সে দিয়ে দিলাম ফ্রাইড রাইস, আর এই তো বেগুন ভাজা করেছি এক পিস করে, বোটা সহ আর কি। আর এই তো একটা পিস করে বাহারি পটল ভাজা। তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস, যেখানে হয়েছে মুগের ডাল না করলে হয়, মুগের ডাল তো অবশ্যই করেছি। সেটা আমার হাজব্যান্ডের, আমার মেয়ের খুবই প্রিয়। আর এটার সঙ্গে আছে দম, আলুর দম, যেটা আমার খুব প্রিয়। ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম খুব ভালো লাগে। তো এইভাবেই করলাম একটু রান্না। তার সঙ্গে তো সবারই ওপরে ছিল এই তো চিকেন রান্না। চিকেনটা দুর্দান্ত স্বাদের হয়েছিল। দেখতে অবশ্য একটু আপনাদের ভিডিওতে একটু হয়তো লাইটের এটাতে কালো কালো লাগছে, কিন্তু এটা খেতে দুর্দান্ত আর দেখতে ভীষণই আকর্ষণীয়। তো এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন করেই আমি চিকেনটাও রান্না করলাম। আর আমার মেয়ে তো একদম খুশ যে মা পুরো একদম তুমি অনুষ্ঠান বাড়ির মতন রান্না করেছো। আর শেষ পাতে অবশ্যই ছিল চাটনি। তো করেছিলাম টমেটোর চাটনি আর সন্দেশ, মিষ্টি, এগুলো সবই পরিবেশন করেছিলাম। বাচ্চারা অবশ্যই খেতে খুব পছন্দ করে। আপনারা একবার করে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।